আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো বন্ধুগণ, আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট হলো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো এখন আসি মূল ভিডিওতে। তো বন্ধুগণ, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশের তারিখ হচ্ছে 14 মে 2025। এখন আসি মূল ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের নির্বৃত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে পদের নাম ও বেতন স্কেল, পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা। তো এখানে জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী এখানে 1 নম্বরে আছে ফার্মাসিস্ট গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230। তো পদের সংখ্যা হচ্ছে 30টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত। 2 নম্বরে হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত তফসিল 2 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। 3 নম্বর হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 9টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর হচ্ছে বাংলা ও ইংরেজিতে 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45 ও 70 শব্দ। গ নম্বর হচ্ছে বাংলা ও ইংরেজি কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 25 ও 30 শব্দ। ঘ নাম্বার হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে 22,790। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লিখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 20 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে অফিস সহকারী গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,790। তো এখানে পদের সংখ্যা হচ্ছে 10টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে CGPA 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নম্বর হচ্ছে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,790। পদের সংখ্যা হচ্ছে 65টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলা ইংরেজিতে কম্পিউটার মুদ্রাক্ষর লেখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 20 ও 8 শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা শোরুম গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। তো পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে CGPA 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 8 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা হচ্ছে 1টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে CGPA 2.5 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। 9 নম্বর হচ্ছে ট্যাক্স টেকার গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা হচ্ছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে CGPA 2.5 পেয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রং করা, কাঠ মিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদেরও অগ্রাধিকার দেওয়া হবে। তো 10 নম্বর হচ্ছে গাড়ি চালক গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা হচ্ছে 12টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। 11 নম্বর হচ্ছে শিক্ষক গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800। পদের সংখ্যা হচ্ছে 26টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ CGPA 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা সার্টিফিকেট ইন এডুকেশন CIN-ED উত্তীর্ণ। 12 নম্বর হচ্ছে ক্যাশিয়ার গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে
21,800। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় বিভাগে CGPA 2.5 পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। 13 নম্বর হচ্ছে মাস্টার দর্জি, গেট 18, বেতন ছিল 8,800 থেকে 21,310। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। 14 নম্বর হচ্ছে বুক বাইন্ডার ইনস্ট্রাক্টর, গেট 19, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570। পদের সংখ্যা হচ্ছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 15 নম্বর হচ্ছে ব্ল্যাক স্মিথ, গেট 19, বেতন স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570। পদের সংখ্যা হচ্ছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো বন্ধুগণ, এখানে আবেদনের শর্তাবলী সংক্ষেপে একটু বর্ণনা দেব। তো এখানে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র তথা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি ক্লিপ থাকতে হবে। তো 2 নম্বর হচ্ছে প্রার্থীর বয়স 19 মে 2025 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি ক্লিপ বাধ্যতামূলক থাকতে হবে। তো এখানে 3 নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। 4 নম্বর হচ্ছে অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধান অনুসরণ করতে হবে। তো এখানে 6 নম্বর হচ্ছে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা, টিএ, দৈনিক ভাতা, ডিএ প্রদান করা হবে না। তো এখানে 7 নম্বর আছে কোনো প্রকার কারণ দর্শানোর ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগ কার্যক্রমে আংশিক তথা সম্পূর্ণ পরিবর্তন বাতিল করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং এই বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। তো এখানে 10 নম্বর হচ্ছে এখানে 9 নম্বরে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন যদি থাকে কারা অধিদপ্তরে নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। তো এখানে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটটি হচ্ছে www.prison.government.bd। এখানে 10 নম্বর হচ্ছে কেবলমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ যোগ্য প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্র লিখিত তথ্য দিয়ে সঠিকতা প্রমাণের জন্য নিম্নোক্ত তথ্যাদি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। এখানে কিছু 16 নম্বর হচ্ছে অনলাইন আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। এখানে নাম্বার হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://prison.teletalk.com/bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইন আবেদনপত্র পূরণ, পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে সময় 19 মে 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 12 জুন 2025 খ্রিস্টাব্দ 12 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন এবং অনলাইন আবেদনপত্রের প্রার্থীদের রঙিন ছবির দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করে ছবির সাইজ সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 KB এর মধ্যে হতে হবে।
অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যাহত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করা পূর্বে প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হতে হবে এবং প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে স্বাক্ষর হিসেবে সংরক্ষণ করবেন এবং SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। তো এখানে অনলাইনে আবেদনপত্র এবং যথাক্রমে পূরণ করে নির্দেশনা মতে ছবি স্বাক্ষর আপলোড করে এবং আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এবং নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার ID ও ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী প্রিন্ট এবং ডাউনলোড এর রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো এই হচ্ছে আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও একটি নতুন সুযোগ পায় এবং সরকারি চাকরিতে আবেদন করতে পারে। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এই পর্যন্তই।